অ্যাকিউজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে সিস্টেমে যা আছে সেভাবে যা হয়েছে হচ্ছে, কি যা হয় হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে রোববার। জাতীয় ক্রীড়া পরিষদে 5 সদস্যের এই কমিটি এই প্রতিবেদন জমা দেয়। সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর অবাক করার মতো কিছু চোখে পড়েনি। এমনকি বিসিবির নির্বাচন নিয়ে কাউকে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তার সমমনা সংগঠকেরা। তারা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গুঞ্জন ছিল তদন্ত কমিটির প্রতিবেদন যাবে বর্তমান বোর্ডের বিরুদ্ধে, তাতে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে যেতে পারে। কিন্তু তদন্ত কমিটির প্রধানের বক্তব্যের পর সে আশঙ্কা যেন এখন কেবল গুঞ্জন হয়ে থাকলো। বর্তমান কমিটি ভেঙে দেয়া হবে, তদন্ত কমিটির প্রধানের বক্তব্যে তেমন কিছু বোঝা যায়নি। আসাদুজ্জামানের বক্তব্যে স্পষ্ট, বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙার সুপারিশ করতে পারেন না তারা, তবে কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। এই ধরনের জটিলতার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বিসিবির গঠনতন্ত্র সংশোধন করার সুপারিশ করেছেন আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়ার পর আসাদুজ্জামান বলেন, কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। একই সাথে গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা। গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের সময় জেলা ও বিভাগের কাউন্সিলরদের মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় একটি পক্ষ। নির্বাচন নিয়ে অভিযোগ ছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং বিসিবির স্বায়ত্তশাসন লঙ্ঘনের মতো এখতিয়ার বহির্ভূত কাজে অংশ না নিতে তিনি সাক্ষাৎকারের নোটিশে সাড়া দেননি। এছাড়া কমিটির প্রজ্ঞাপনে আগে থেকে সিদ্ধান্ত নির্ধারিত ছিল বলেও তিনি অভিযোগ করেন।